সালাম আলাইকুম, সবাইকে রমাদানের শুভেচ্ছা। আজকে একটা বন্ধুর সাথে দুইটা বইয়ের বিষয়ে আলাপ করছিলাম। একটা হলো ফেসবুক, আর একটা হলো আল কোরআন। একটা হলো মার্ক জুকারবার্গের পক্ষ থেকে, আর একটা হলো সৃষ্টিকুলের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে তাকে বলছিলাম, কি বলছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা একটু ভিডিওটি দেখেন। মানে বিষয়টা চিন্তা করো, মানে আমরা কি করি, আমরা এই যে আমাদের স্ক্রিনে থাকা এই যে সামনে কোরআনের অ্যাপস আছে একটা, হাদিসের অ্যাপস আছে একটা, এই যে হিসন মুসলিম দোয়ার অ্যাপস আছে একটা, আমরা এগুলোতে ক্লিক না করে আমরা কি করি, এই যে ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে কোথায় ফেসবুক আছে, এই যে আমি ফেসবুকটাকে একটু লুকিয়ে রেখেছি, এই যে এখানে ফেসবুক আছে, আমরা ফেসবুকে গিয়ে ঢুকি। মানে যেটার জন্য আমাদের কি লাগে, এমবি লাগে, সময় লাগে, শ্রম লাগে। মানে আমরা যতবার এই ফেসবুকে ঢুকি ততবার কি আমরা আমাদের এই যে কোরআন অ্যাপস যেটা আছে এটার মধ্যে ঢুকি, এবং কোরআন অ্যাপস এর জন্য আমাদের কোনো এমবিও লাগে না। দেখ আমরা কোথায় আছি, দেখ। অথচ এই কোরআনের অ্যাপসটা হলো আল্লাহর পক্ষ থেকে। কোরআন অ্যাপসটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে না? আর এই ফেসবুকটা বা এই যে আমাদের ইউটিউবটা একটু লুকিয়ে রাখছি আমি, দেখো ইউটিউবটা, এগুলো হলো কার? মার্ক জুকারবার্গের, গুগলের। আমরা কিন্তু প্রত্যেকটা মোবাইলে কিন্তু আমরা সামনে অ্যাপস গুলো এনে রাখি, খেয়াল করছস? মানে আমরা প্রত্যেকটা মোবাইলে আমাদের কোরআন অ্যাপস গুলো সামনে থাকে, কিন্তু ইউজ করার সময় প্রত্যেকদিন আমরা কোরআন অ্যাপসে ঢুকি না, আমরা গিয়ে ঢুকি ফেসবুকে। এগুলো আমাদের অবস্থা। আল্লাহ মুস্তান, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন।